গুড আফটারনুন এভরিওয়ান। দেখো আমরা চলে এসেছি নতুন একটা জায়গায়। বলতে গেলে হঠাৎই ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা যাবো। আর এখানে বাবা ছেলে নাচ করতে করতে যাচ্ছে, যেতে যেতে মিষ্টির প্যাকেটটা দূরে ছুঁড়ে পড়ে গেল। যাই হোক, একটু হাসি ঠাট্টা হয়ে সবাই আনন্দ করতে করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি যাওয়ার কোনো ডিসিশন নেওয়া হয়নি, হঠাৎ ঘুম থেকে উঠে আর যেহেতু ডিউটি যায়নি সেহেতু মনে হলো চলো ঘুরে আসা যাক। আমরা যাচ্ছি কোথায় জানো? আচ্ছা, সেই জানুয়ারি মাসেতে এসেছিলাম, আর এখন এই 2-3 মাস পর আসছি আমার বাপের বাড়ি। যারা আমার নতুন ভিডিও যারা দেখছো তারা ঠিক জানো না যে জায়গাটা কোথায়। এটা হচ্ছে ইটভাটা। যাদের দেশে বলো বা গ্রামে বলো এটা আছে সবাই চেনো। আর যারা নতুন ভিউয়ার্স তারা কোনো দিন আসেনি বা দেখেনি বা কিছু, তাদের জন্য আবার লং ভিডিওটা তৈরি করা। আর যারা পুরনো অলরেডি জানো দেখেছো তারা কমেন্টে বলো কেমন আছো আর কে কবে বাপের বাড়ি গিয়েছো। যাই হোক, এখানটায় হেঁটে হেঁটে চলে যাচ্ছি গুটি গুটি করে, আর জাস্ট দারুণ ভিউ। বিকেল টাইমটা তো খুব সুন্দর। গুড আফটারনুন এভরিওয়ান। এখন আছি, দেখো পেছনের ভিউটা দেখো। গ্রামের যে ভিউটা হয় ঠিক ততটাই। বেরিয়েছি, খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছি, হঠাৎ সিদ্ধান্ত হলো যে সকালবেলা যাওয়া হবে। এসেছি আমার বাপের বাড়ি। অনেকক্ষণ বেরিয়েছি তো, ট্রেন জার্নিতে মুখ চোখের প্রচণ্ড অবস্থা খারাপ। আচ্ছা, অনেক মাস পরে সেই জানুয়ারিতে এসেছিলাম। এখন এটা হচ্ছে শর্টকাট রাস্তা, মাঠের হাওয়া। আরেকজন দেখো, আরেকজনের অগরটা। আর এখানটায় এসেই মাত্রে আমার বড় মশাই খেতে যাচ্ছে লাঠি দিয়ে, না খেজুর পাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, গ্রামের দিকে তো না এগুলো বেশ অনেকটা মিস করি। আগে যখন ছোট ছিলাম বলো বা বিয়ের আগে বলো, এত হারে দুষ্টুমি করতাম সারাদিন। এই টাইমটা বিশেষ করে খেজুর, জাম, আম এগুলো খুব একটা আমরা কিনে খাইনি বিয়ের আগে, কিন্তু এখন সেসব জিনিসগুলো খুব মিস করি। আর এটা হচ্ছে শর্টকাট রাস্তা। কেউ ভেবো না যে আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা নেই, অবশ্যই রাস্তা আছে। দেখো এখন তো শুকনোকাল, মাঠে জল নেই, কিচ্ছু নেই। এটা একটু শর্টকাট দিয়ে যাওয়া যায়। শর্টকাট দিয়ে যাওয়া যায় মানে মাঠ দিয়ে গেলে পুরো আমাদের পাড়েতে, পুকুর পাড়েতে গিয়ে ওঠা হয়। আর রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেকটা ঘুরতে হয়, তো ওই জন্য এইটাই শর্টকাট সবাই ইউজ করে, তা আমরাও ইউজ করছি। মানে এটাই ধরতে গেলে গরমকালে আমাদের রাস্তার। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি। বাড়ি বলতে গেলে গ্রামে পরিবেশ যেমনই হয়, গাছে আম, কাঁঠাল, কলা, কাঁঠাল গাছটা নেই, আশফল, নানানটা গাছ। আর এটা হচ্ছে আমাদের পোষা কুকুর নয় অ্যাকচুয়ালি, কিন্তু আমরা যখন থেকে লেবেছি দেখতে পেয়েছে তখন থেকে এসছে। আর এটা হচ্ছে আমার বাপেদের বাড়ি, তাই ওকে বলছি যে ও আমাদেরকে আগিয়ে দিতে এসছে, ওকে বিস্কুট টিস্কুট দাও। একটু আদরও খেয়ে নিল। আগে ও যখন ছোট ছিল তখন ওর জুড়ি আরও দুটো ছিল আমাদের বাড়িতে, কিন্তু তারা দুজন মারা গেছে। এখন সবার বাড়ি ঘোরে, পাড়া সবাই ঘোরে। আর এটা হচ্ছে মাটির বাড়ি, মানে আমার বাবা মাদের হচ্ছে মাটির বাড়ি, পাকা বাড়ি এখনও হয়নি কমপ্লিট। আর দেখো আসার সাথে সাথে বাবা উঠে গেছে গাছের আম পাড়তে। দেখো গ্রাম্য পরিবেশে বেশ আনন্দটাই আলাদা। আর আগে থেকেই বলে দিচ্ছি, ভিডিওটা 2 দিন আগে করা। যারা আমার লাইভ দেখেছো তারা জানবে যে আমি যেদিনকে ওখানে গিয়েছি সেদিনকেই লাইভ করেছিলাম। গ্রামে বসে বসে আম খেয়েছি আর লাইভ করেছি। যাই হোক, এখানটা অনেকগুলো আম পেড়েছে, আর এখানটা আমি ভিডিও শ্যুট করবো বলে স্ট্যান্ডটাও নিয়ে এসেছিলাম, তা ওখানটায় রেখে দিলাম। কতগুলো আম পড়েছে দেখো, সবাই গুড়াচ্ছে, মানে সবাই ওখানটায় আম পড়েছে। মেখে দেখিয়ে দিচ্ছিলাম যে ওই আমটা গুঁড়া। তা বেশ আনন্দই হয় সবারই, বাপের বাড়ি গেলে আনন্দ হয়। আমার আনন্দটাও একটু হয়, বেশিই হয় যেহেতু। আর সবথেকে বড়ো কথা, বাড়িতে সবাই আছে, দাদা, বৌদি, মা, বাবা। তারপরে ধরলাম মাছ ধরা হলো,
এটা হচ্ছে আমার মা। দেখ মাছও ধরা হলো, খাওয়া দাওয়া জমজমাটি, বেশ আনন্দ হলো। এত পছন্দ তাহলে ভিডিওটা রইলো। সবাই সুস্থ থেকে ভালো থাকো, টাটা।